টেবিলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে যে যদি দেশে নির্বাচনই না হয় পারলে কিয়ামত পর্যন্ত এই সরকার বহাল থাকছে। জি, প্রথম মান্না ভাইয়ের প্রসঙ্গটা আমি একটু আলোচনা করি, যেটা উনি বললেন যে সংঘাতের পরিণতি এবং দেশের বিদ্যমান অবস্থা, বিশেষ করে ইন্টারপোল, তারেকের অবস্থান, মন্ত্রীর নির্দেশের পরিপ্রেক্ষিতে আইনের সেভাবেই নির্দেশ আসা। দেখেন, সরকার যেটা করলো, সরকার তো অনেক ধরনের এমুনেশন ব্যবহার করেছে গত 4-4.5 বছরে। মোটামুটি সরকারের চরিত্রটা গণতান্ত্রিক চরিত্র থেকে অনেকটা গুলিবাজ চরিত্রে চলে এসছে। তারা এখন একটা নতুন ধরনের গ্রেনেড তৈরি করেছেন, সাউন্ড গ্রেনেড। এই সাউন্ড গ্রেনেডের সাথে এখন আবার ইন্টারপোলের একটা সাউন্ড গ্রেনেড মারলেন। এই সাউন্ড গ্রেনেডটা শুধু আওয়াজ করলো, যার ভেতরে কিছুই নেই। ইন্টারপোল দিয়ে যে কিছু হবে না তারাও ভালো মতো জানে। কিন্তু এই সাউন্ড গ্রেনেডটা প্রয়োগ করার সঙ্গে সঙ্গে তারেক জিয়া যে একটা দলের নায়ক ছিলেন, উনাকে মহানায়কে পরিণত করা হলো। এবং যে কথা মানুষ মুখে নিত না এতদিন, এখন দেশের অন্তত অর্ধেক জনগোষ্ঠী কিন্তু তাকে প্রধানমন্ত্রী হিসেবে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে বলছে। তাহলে যে এজেন্ডাটা বিএনপির ছিল, যে তারেক জিয়াকে রাজনীতিতে পুনর্বাসন করা এবং তার ইস্যুটাকে নিয়ে আসা। এবং দেখেন, আরেকটা মজার বিষয় হচ্ছে, তারেক জিয়া বাঁচাও ইস্যুটা কারণে তত্ত্বাবধায়ক সরকার এবং গণতন্ত্র বাঁচাওয়ার ইস্যুটা কিন্তু অলমোস্ট হারিয়ে গেছে এই 2-4 দিনে। তাহলে আপনি আরেকটা বিষয় লক্ষণীয়, আজকে যে সহিংসতা দেখা যাচ্ছে মূলত ছাত্রদল, যুবদল কেন্দ্রিক। আমরা গত 4-4.5 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের খুব একটা মিছিল মিটিং কোনোদিন দেখিনি। আজকে এবং গতকালকে শুরু হয়েছে। এবং বাংলাদেশে যেখানে যেখানে যা হচ্ছে, এই ছাত্রদল, যুবদলের কিন্তু এই শক্তিটা যতদিন ঘুমিয়েছিল, মনে হয়েছে তারেক জিয়ার এই ইস্যুর কারণে তারা জেগে এসেছে। তো এইটা করার উদ্দেশ্যটা সরকারের কি, এটা পলিসি ছিল কিনা যেটা আপনি বললেন, না একজন মন্ত্রী হুট করে বলেছে দেখে হয়ে গেছে? আমার কাছে মনে হয় যে আমাদের রাষ্ট্র এই দায়গুলা কেন নিচ্ছে, যে একটা মন্ত্রী হুট করে একটা কথা বলে দিচ্ছেন, আর সমস্ত প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে এবং বিচার বিভাগের আমি নিম্ন আদালতের কথা বলছি, থেকে শুরু করে দুদকের মতো প্রতিষ্ঠানগুলোও সেটাকে রক্ষা করার জন্য উঠে পড়ে লেগে যাচ্ছে। এর আগে মহিউদ্দিন খান আলমগীর ঝাঁকুনি তত্ত্ব দিলেন, সেটাকে যাই হোক, এটা হয়নি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, আদারওয়াইজ তো মৌলবাদীদের ঝাঁকুনিতে রানা প্লাজার এটা একটা চার্জশিট হয়ে যেত। এবং উনি যে কথাটা বললেন যে সমাবেশ বন্ধ আজকে থেকে, যে মান্না ভাই সঠিকই বললেন যে কোনো প্রসঙ্গ ছাড়াই, এবং এটাকে জায়েজ করার জন্য যেখানে ইমার্জেন্সি কনস্টিটিউশন একমাত্র রাষ্ট্রপতি আহ্বান করতে পারে, সেখানে অলমোস্ট উনি কিন্তু এটা ডিসগাইজ ইমার্জেন্সি, মানে ছদ্মবেশী জরুরি আইন প্রয়োগ ঘোষণা করলেন না, কিন্তু তার সমস্ত কাজ কিন্তু হয়ে যাচ্ছে। আপনি রাজনীতি নিষিদ্ধ, অলমোস্ট ঘরোয়া রাজনীতিতে এমনিও তো নিষিদ্ধ। আপনি দেখেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকজন সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করা ছাড়া কিন্তু বিএনপির আর কোনো কর্মসূচি নেই। একমাত্র খালেদা জিয়ার বাসায় যদি স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়, এই 2টা কার্যক্রমই তাদের রয়ে গেল। জামাতে ইসলাম তো অলমোস্ট তারা কোথাও কোনো সুযোগ নেই। যদি কোনোদিন কোনো নেতারা কোথাও বসে মিটিং করে, ধরে নিয়ে আসা হয় গোপন বৈঠক করেছে বলে নিয়ে আসা হচ্ছে। তো অলমোস্ট রাজনীতি তো নিষিদ্ধ, সমাবেশ নিষিদ্ধ, পত্রিকা তো একটা শিক্ষা দিয়েই দেওয়া হলো, মিডিয়াকেও শিক্ষা দেওয়া হলো। আলোচনায় ফিরছি, আমাদের মধ্যে সঙ্গে যোগ দিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আজ সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবার আসবো। আপনি যে আমি এটাকে শেষ করি, যে এটা করাতে যেটা হয়ে যাচ্ছে, যে মন্ত্রীদের এই লাগামহীন কথাবার্তা কে রাষ্ট্র কেন দায়িত্ব নিচ্ছে, আর বঙ্গবন্ধু কন্যা কেন নিবে? মানে আমরা তো সাধারণ মানুষ, দেখেন একটা মন্ত্রীর কথাই দেখেন, যে মা দুর্গার কথা বলেন, মা দুর্গার 10টা হাত আছে, 10টা হাতে উনি 10টা কাজ করেন। তো মহাভারতে যদি উনি 10টা হাত না হয়ে 10টা মুখ হতো উনার, তাহলে মহাভারতের ঘটনা কিন্তু অন্যরকম হতো কাহিনী। এখন আমাদের মন্ত্রী যে ভাষায় কথা বলেন, উনার যদি 10টা মুখ হতো আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর, তাহলে এই মুখের ভয়াবহতা যে কি হতো সেটা কিন্তু আমরা অনুমান করছি, কারণ একটা মুখের দিকে চেয়ে কিন্তু আমরা তার ভয়াবহতা দেখছি। তো এই মুখের লাইসেন্স যিনি দিচ্ছেন, নিয়ন্ত্রণ করছেন এবং করতে পারছেন কিনা, সেটা দায়ভার তো সরকার কেন নিবে? এবং একটা মন্ত্রী আজকে যেটা বলছেন, কালকে নিম্ন আদালত এক্স্যাক্টলি ওই বাক্যেই রায় দিচ্ছেন, এবং দুদক এতদিন ধরে ঘুমিয়ে রয়েছে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমরা আবার ফিরে আসছি।
অ্যাডভোকেট শওকত হোসেন হিরণ, বরিশাল।